ভাইয়া, মেয়েটা খুবই পরিশ্রমী। ছোট একটা ব্যবসা করে কত আর ইনকাম করে বলো? আর এই ব্যবসার জন্য ওর যদি চাঁদা দিতে হয় তাহলে তো ও কিভাবে চলবে ভাইয়া? ওই মেয়েটার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি জানি কইলি? বুটিক শপ, মানে বিথি বুটিক্স। যে এলাকার মধ্যে এই দোকানটা পড়ছে এটা তো আমার এলাকা। অলির কেমনে সাহস হয় আমার এলাকায় আইসা চাঁদাবাজি করা? ভাইয়া, মেয়েটা খুবই ভালো, সাধারণ ফ্যামিলির মেয়ে। আর এই ব্যবসার জন্য ওর যদি চাঁদা দিতে হয় তাহলে তো ও কিভাবে চলবে ভাইয়া? হুম, ব্যবসা বন্ধ করবে কেন? ও ব্যবসা বন্ধ করবে না, একটা টাকা ওর চাঁদা দিতে হবে না, বরঞ্চ অলিরে জবাবদিহি করতে হবে। আমার এলাকায় আইসা ওর পোলাপাইন চাঁদা দাবি করে কেন? ভাইয়া, আমি চাই বিষয়টা তুমি একটু সিরিয়াসভাবে দেখো। একটু না, তুই পুরা বিষয়টাই আমার কাছে ছাইড়া দে। আমার চাস্তো ভাই, যার ইশারায় পুরো এই শহর চলে, সে থাকতে এরকম একটা ঘটনা ঘটবে বা চাঁদার কারণে ওর যদি ব্যবসাটাই বন্ধ হয়ে যায়, তাহলে ভাইয়া আমি ওর সামনে মুখ রাখি। পাবলিক যখন তখন নিজাম, বাহ চমৎকার। গরিব মানুষের কাছেও যে বড় বড় মানুষ ফোন করে তো জানলাম এতদিনে। তা আসুক্কা, তুই আমাকে ফোন দিলি নিজাম, ঘটনা কি বল দেখি? বলি, তোর এত বড় সাহস হয় কেমনে যে তুই আমার এলাকায় আইসা চাঁদাবাজি করস? সাহসের দেখছো কি তুই? আই, সাহসের কথা তো পরে, আর চান্দাবাজির কথা কইতেছ তোর এলাকা। তোর এলাকা আবার কোনটা? এই পুরা সিরাজগঞ্জ শহরটা এটা তো অলির আন্ডারে, আমি হ্যান্ডেল করি। তো তোর আবার এলাকা কোনটা হইলে? তুই সেটা জানোস না? জানোস না নাকি জায়গা জায়গা ঘুমাইতেছস? জাগ্যা 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 ঘুমামুকা, হজাগ আসি। হজাগ আসি দেখেই তো রিং দুইটা হওয়ার লগে লগে ফোনটা পটাশ করে ধরিয়ে ফেলাইছি। কথা একটা হুন্যা রাখ বুঝছো? কথা তোরে কিন্তু মাঝে মাঝে আমি সারিয়ে দিই, আর মাঝে মাঝে ইচ্ছা হয় কি তোরে পাঁচরাই তোর পেটা গেলিয়ে হালাই। তুই যদি শহরে থাকতে চাও সিরাজগঞ্জে, যখন দেখা হইবে, যেখানে দেখা হইবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম পুরা সালামটা দিবি, নাইলে কিন্তু তুই সিরাজগঞ্জ থাকতে পারবি না। তোরে দেব আমি সালাম, এই নিজাম তোরে সালাম দিবে। অতীত তুই এত তাড়াতাড়ি ভুলা যাইতে পারোস? খুবই অবাক হইতেছে, খুবই। কয়দিন আগে তোরে আমি যে শিক্ষাটা দিলাম এত তাড়াতাড়ি তুই ভুললি কেমনে? ও ও একটু ভালো করে আসছিল, একটু বুকের মধ্যে তো জমে গেছিল কফ কাশি, তোর তো সামনে পাইতে আসি না। ভুললে গেলি পিছন নিয়ে কথা, ভুললে গেলি। তোর যে তোর কাডি যে ভাঙ্গে গেছিলে, হাসপাতালে আসিলি কতদিন, তাকে ভুললে গেলি নিমিষের মধ্যে? উডুরিয়াটা বেশি বাড়াবাড়ি করলে এই পৃথিবী থেকে তোরে কিন্তু সরাই দিব রে অলি। সাবাস সাবাস, এই তো এইরকম যদি না হও তত ক্যানভাসারি করিয়াও তুই খাইতে পারবি না। রাস্তার মোড়ে মোড়ে ক্যানভাস করে না, তুই মোড়ে পাঠাই দিবি কোথায়? উপর দিকে। সমস্যা নাই, ওই যে রকেট রেডি আছে হাতে তো দিতে পারবো। নিজের কথা চিন্তা কর, কেমনে থাকবি, কেমনে খাবি, পিছিলা কথা কিছু বলিস না। কি ডাকারে উপরে পাঠাই দেয়, সময়ের ব্যাপার মাত্র, খালি অপেক্ষা কর। আমি তো ভাবতে আছি অন্য কথা। তুই যে সাহস করিয়া যে আমাকে ফোন দিলি, তোর হাত কাঁপে না এক ফিরো? এলারওয়ালা ওই বিথি মেয়েটার কাছ থেকে যেন তোর পোলা পায় আর কখনো কোনোদিন চাঁদা দাবি না করে, এইটা আমি কয়ে রাখলাম। ফোন বেডা, ওই সমস্ত শেষরামি, ওইসব খরেত্তিয়া, ওই খরেত্তিয়া টাহা অলি খায় না। অলি যদি খায় বাঘাইর খায়, মাগুর খায়, আর যদি ধরি ঠাকুর ধরি বেটা, বুঝছো? ওই যে কি জানি নাম কইলি, বিথি বুটিক বুটিক, হয় ইয়া। তা আমি ও ধারে কাছেও যাই না। গুড়াগাড়ায় সেখানে গেছে, গুড়াগাড়ায় একটু পান বিড়ি সিগারেট খায়, একটু দই টই খায়। হ্যাঁ গো, লাগবে না চান্দা, লাগবে না?
চান্দা যেহেতু চাইছে অলির লোকজন, চান্দা তাকে দিতেই হইবে। তাহলে এইটাই কি তোর শেষ কথা? দুই কথা কি অলির মুখ দিয়ে শুনছ কোনোদিনও? কথা যখন বলি এক ফিরি বলি, অ্যান্ড ফাইনাল ডিসিশন। ফোন রাখ রাখলা। সাহস কত আমারে ফোন দিয়ে জি গেল মাইন্ডের দ্বারে পাইলে পাঁচরাই তোর মানে লাট্টু ফান আবার কেটে ফেলাবো। ভাইয়া কি বললো? শোন, এই আন্ডারওয়ার্ল্ডে টিকে থাকতে হইলে একটু একটু হুমকি দিতে হয়, এইটা বড় অস্ত্র। অলি কি বলছে সেইটা বড় কথা না, আমি কি বলি সেইটা তুই যাই না রাখ। ওই বিথি মেয়েটার আশপাশে যদি কেউ চাঁদা চাইতে আসে, একদম একদম ধুলায় মিশাই দিই। তুই নিশ্চিত থাক, আমার উপর ভরসা রাখ।